ভালো মাগো তোমার মতো কে বাসবে ভালো কে হাত বুলাবে মোর দুটি গালে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এই দুনিয়াতে সে আরো চিন্তা করছে, হ্যাঁ আমার আম্মা জান আমার মা জননী কেমন ছিল, আমি যখন পেরেশানের মধ্যে থাকতাম আমার বউ এসে বলতো আমাকে এটা লাগবে এটা কিনে দিতে হবে, আমার বাচ্চা কাচ্চা বলতো আব্বা একটা গাড়ি কিনতে হবে, আব্বা এটা করতে হবে, কিন্তু আমি যখন সমস্যার মধ্যে থাকতাম পেরেশানের মধ্যে থাকতাম আমার মা জননী আঁচলটা নিয়ে মাথার উপরে রেখে আল্লাহর কাছে দোয়া করতো এবং আমার ঠিক দুঃখ কষ্টটা বুঝে যেত, বাবা তুমি মনে হয় কোনো কষ্টের মধ্যে আছে। এটা হলো মা জননী। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ শুধু তুমি বুঝিতে ও গো মা বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতে চুমা তোমার কলিজার টুকরাকে মাগো তোমার কলিজার টুকরাকে মাগো কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। শেষ কথায় তার মনে আরো কি হয় সে সম্পর্কে আরো কি লিখছে দেখুন, শোনো গো আমার মা জননী থামে না আমার চোখের পানি শত কাজের মাঝে মাগো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি, কত কষ্ট দিয়েছিলাম মাগো কত কষ্ট দিয়েছিলাম তো তুমি দূরে দাওনি ফেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এই মা জননী আজকে এই দুনিয়াতে আমি কত কষ্ট দিচ্ছি কত দুঃখ দিচ্ছি, এই মা জননীর দেনা কোনোদিন সুদ হবে না। যে মায়ের দুধ পান করে আমরা বড় হই, কাল কিয়ামতের ময়দানে আমি ওই যদি আমার আমলনামার খাতা ভরে 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 নিয়ে যায় আর এই মা জননীকে যদি কষ্ট দিয়ে থাকি, কাল কিয়ামতের ময়দানে এই মা জননী যদি তোমাকে না ক্ষমা করে তুমি একবার ওই জান্নাতের দিকে ফিরে তাকাতে পারবে না। সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন, মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কবু পারব না, বন্দি থাকিব আল্লাহর কাছে তুমি যদি না করো মারে জোনা, মায়ের মতো কেউ হয় না আপন মায়ের মতো কেউ হয় না আপন। মহিদুল ইসলামের কলম বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, কে ডাকবে কারে ডাকবো আমি আর আম্মা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো।
বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে।